এই বইটির নাম হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলন সমস্ত সমস্যার প্রকৃত সমাধান। এই বইটি আসলে প্রভুপাদকে যে সমস্ত শিষ্যরা বা বিভিন্ন প্রতিনিধি প্রভুপাদের সাথে দেখা করতে আসতেন তারা যে প্রশ্নগুলি করতেন এবং প্রভুপাদ তার উত্তর দিতেন, সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি বাংলা আকারে অনুবাদ করা আছে। চলুন একটা প্রশ্ন উত্তর দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়বস্তু কেমন। এখানে মৈথুন আর দুর্ভোগ সম্বন্ধে প্রভুপাদকে কিছু প্রশ্ন করা হয় এবং তার উত্তর কী দিচ্ছেন প্রভুপাদ দেখি। একজন ভক্ত প্রশ্ন করছেন, শ্রী প্রভুপাদ, এখানে ক্যালিফোর্নিয়াতে বিবাহ বিচ্ছেদের হার প্রায় 50%। কেন এমন হচ্ছে বলে আপনি মনে করেন? শিল প্রবাদ বলছে, ভারতে একটি প্রবাদ বাক্য চালু আছে যে যে বিবাহ করে সে পস্তায় আর যে বিবাহ করেনি সেও পস্তায়। বিবাহিত লোক দুঃখ করে, কেন বিবাহ করতে গিয়েছিলাম, আমি স্বাধীন থাকলেই ভালো করতাম। আর যে অবিবাহিত সে দুঃখ করে, ও কেন আমি একটি স্ত্রী গ্রহণ করিনি, একজন স্ত্রী হলে আমি সুখী হতাম। তাই মৈথুনের মাধ্যমে একজন সন্তানের জন্মদান করে, আর যখনই সন্তানের জন্ম হয় তখনই দুর্ভোগের সূচনা হয়। শিশুটি কষ্ট পায়, সেই সাথে তার পিতামাতাকেও তার যত্ন নেওয়ার জন্য দুর্ভোগ সহ্য করতে হয়। কিন্তু তারপর তারা আবার আরেকটি শিশু জন্ম দেয়। সেজন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তৃপ্পন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভজ। এই সন্তানের জন্মদানের সঙ্গে কত দুঃখ আর কষ্ট পোহাতে হয়, অথচ এমনকি কেউ সেটা জানলেও আবার সে ওই একই জিনিসের পুনরাবৃত্তি করে। এই জগতে মৈথুন হচ্ছে সর্বোচ্চ সুখ, সেটাই হচ্ছে সর্বোচ্চ সুখ আর সবচেয়ে ঘৃণ্য। এই সুখ আসলে কি? কন্ডু অনেন কয়র এ রিব দুঃখ দুঃখম। এটা ঠিক চুলকানির জ্বালা উপশমের জন্য দুই হাত একত্রে ঘর্ষণের মতো। মৈথুন কত দুর্ভোগের সৃষ্টি করে, কিন্তু তবুও কেউ সন্তুষ্ট হয় না। এখন জন্ম নিরোধক ভ্রূণহত্যা কত কিছুর উদ্ভব হয়েছে। মায়া কত প্রবল, সে বলে হ্যাঁ ওটা করো আর আবদ্ধ হয়ে পড়ো। সেজন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কণ্ডুতিবান মনসিজম বিষহেত ধীর। যে ব্যক্তি ধীর, শান্ত, স্থিতধীর, তিনি এই যৌন আকাঙ্ক্ষার চুলকানোর সংবেদন সহ্য করেন। যিনি এই সংবেদন সহ্য করতে পারেন বহু দুর্ভোগ হতে নিষ্কৃতি পেয়ে যান, কিন্তু যিনি তা পারেন না তিনি তৎক্ষণাৎ জড়িয়ে পড়েন। বৈধ আর অবৈধ যেরকমই হোক, যৌন সংভোগ মানেই দুর্দশা ভোগ। তখন ভক্তটি বলে, প্রশ্ন করে প্রভুপাদকে, ছিল প্রভুপাদ, এই প্রথম আমরা এই পথে যাচ্ছি, সব কিছুই কেমন অন্যরকম আর নতুন মনে হচ্ছে। প্রভুপাদ তখন বলে, এই হচ্ছে জড়জাগতিক জীবন। আমরা কখনো এই পথে কখনো ওই পথে ভ্রমণ করে চলেছি, আর আমরা ভাবছি ও এটা বেশ নতুন। ব্রহ্মাণ্ড ভূমিতে সবসময় নতুন কিছু খুঁজে পাওয়ার চেষ্টায় আমরা ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করছি, কিন্তু কোনো কিছুই নতুন নয়, সবই পুরনো। যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে পড়ে তখন সে সাধারণত চিন্তা করে, ও এই বৃদ্ধ জীবন কী দুর্বিষহ, সুতরাং তাকে একটি নতুন দেহ, একটি শিশু দেহ ধারণ করতে হয়। শিশুটিকে খুব যত্ন করা হয়, আর তখন সে চিন্তা করে, এখন আমার জীবনটা কত আরামপ্রদ। কিন্তু আবারও সে বৃদ্ধ হয়ে পড়ে আর বীতশ্রদ্ধ হয়। কিন্তু কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত সদয়। আচ্ছা বেশ, কৃষ্ণ বলেন, তুমি তোমার দেহটি পরিবর্তন করো। এই হচ্ছে পুনশ্চর্বিত চর্বনানম, একই জিনিসের বারবার চর্বণ। কৃষ্ণ জীবসত্তাকে অনেক রকমের সুযোগ দিচ্ছেন। ঠিক আছে, এটি গাছ হও, আচ্ছা একটি সাপ হও, বেশ একজন দেবতা হও, রাজা হও, মুচি হও, স্বর্গলোকে যাও, নরকলোকে গমন করো, কত প্রকারের জীবন রয়েছে। কিন্তু জীবনের এই সমস্ত অবস্থাতেই জীবসত্তা এই জড়জগতে আবদ্ধ। সে মুক্তির সন্ধান করছে, কিন্তু সে জানে না যে কেবল কৃষ্ণের আশ্রয় লাভের মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব। সেটা সে স্বীকার করবে না। জড়জগতের দুঃখ দুর্দশা দর্শন করে মায়াবাদীরা জীবনকে বৈচিত্র্যহীন করতে চায়, আর বৌদ্ধরা জীবনকে শূন্যে পরিণত করতে চায়, তারা শূন্যবাদী। কিন্তু কোনোটাই সম্ভব নয়। তুমি কিছুকাল বৈচিত্র্যহীন অবস্থায় অবস্থান করতে পারো, কিন্তু আবারও তুমি বৈচিত্র্য আকাঙ্ক্ষা করবে। কত বড় বড় সন্ন্যাসী কত প্রচার করতে থাকে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু তারা আবার ব্রহ্ম থেকে নেমে এসে রাজনৈতিক আর সামাজিক কাজকর্মে লিপ্ত হয়। তারা দীর্ঘকাল ব্রহ্মে অবস্থান করতে পারে না। সেজন্য তাদেরকে এই জড়জাগতিক বৈচিত্র্য স্বীকার করে নিতে হয়। দেখি আর কি রয়েছে। এখানে আমরা ভ্রূণহত্যার ব্যাপারে দেখি ভগবত কি বলছে। ভক্ত প্রশ্ন করছে, শ্রী প্রভুপাদ, আমরা প্রায়ই যুক্তি দেখাই যে যদিও প্রকৃতির নিয়মগুলি অত্যন্ত শক্তিশালী, তবু আমরা প্রকৃতির আরোপিত ব্যাধি ও মৃত্যুকে জয় করতে পারি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই, কেননা তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু সন্দেহবাদীরা বলে যে ভগবানকে ছাড়াই মানুষ তাদের নিজেদের প্রচেষ্টাতেই প্রকৃতির নিয়মগুলো নিয়ন্ত্রণ করতে ধীরে ধীরে সক্ষম হবে। প্রভুপাদ তখন উত্তর দেয়, না, আমরা প্রকৃতির নিয়মগুলো মেনে নিতে বাধ্য হই। কেমন করে কেউ বলতে পারে যে সে প্রকৃতির নিয়মগুলোকে জয় করেছে? ভক্ত বলছে, বেশ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানী আর জীববিজ্ঞানীরা অনেকগুলো রোগকে নির্মূল করেছে। প্রভুপাদ বলছে, কিন্তু মানুষ এখনও রোগগ্রস্ত হচ্ছে। কিভাবে ডাক্তারেরা রোগ হওয়া বন্ধ করেছে?
ভক্ত বলছে, যেমন আফ্রিকা ও ভারতবর্ষে তারা প্রত্যেকটি গুটি বসন্তের টিকা দিয়েছেন, আর এভাবে তারা হাজার হাজার শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। প্রভুপাদ বলছে, কিন্তু ওইসব ছেলেমেয়েরা বড় হবে, বৃদ্ধ হবে আর যথাসময়ে মৃত্যুবরণ করবে, সুতরাং মৃত্যুকে বন্ধ করা যায়নি। আর তাছাড়া কেন তারা এই শিশুগুলি নিয়ে এত মাথা ঘামাচ্ছে? তারা অতিরিক্ত জনসংখ্যা চায় না, সুতরাং যুক্তি অনুসারে ডাক্তারদের উচিত তাদের মৃত্যুতে বাধা না দেওয়া। কিন্তু ডাক্তারেরা যুক্তি বিরোধী। একদিকে তারা শিশু মৃত্যু বন্ধ করতে চায়, অন্যদিকে তারা জন্ম নিরোধক ব্যবহারের সুপারিশ করে। ভ্রূণ হত্যার মাধ্যমে গর্ভস্থ শিশুদেরকে হত্যা করে। কেন কেন তারা হত্যা করছে? জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। তাহলে পৃথিবীর কোনো অংশে যদি শিশুদের মৃত্যু হয়, তারা তাদের বাঁচানোর জন্য এত উদগ্রীব হয়ে ওঠে কেন? ভক্ত তখন বলছে, একবার যদি কোনো শিশু জন্ম হয় তখন তারা শিশুটিকে বাঁচাতে চান, কিন্তু শিশুটি যতক্ষণ গর্ভের মধ্যে অবস্থান করে ততক্ষণ তারা ভাবেন যে তারা তাকে হত্যা করতে পারেন। তারা বলেন যে ওই শিশুকে, ভ্রূণকে এখনও মানুষ বলা যাবে না। প্রভুপাদ বলছে, কিন্তু কোনো মহিলা যখন গর্ভবতী হয় তখন বুঝতে হবে যে ইতিমধ্যে শিশুটি জন্মগ্রহণ করেছে। গর্ভধারণের অর্থই হচ্ছে শিশুটির জন্ম হয়েছে। কেমন করে তারা বলে যে গর্ভে কোনো শিশু নেই? কোনো মহিলা গর্ভবতী হলে আমরা তাহলে বলি কেন যে ওই মহিলা সন্তান সম্ভবা? তার অর্থ হচ্ছে ইতিমধ্যেই শিশুটির জন্ম হয়েছে। সেই জন্যই আমি বলি যে এই ভ্রূণহত্যার কার্যকলাপগুলি কেবল শয়তানি। ভক্ত তখন বলছে, কিন্তু তারা এই জন্য যুক্তিও দেখিয়ে থাকেন। প্রবাদ বলছে, কিভাবে? ভক্ত বলছে, তারা প্রায়ই বলে থাকেন যে তারা সবচেয়ে ভালো মনে করছেন, কেবল সেটাই করছেন। তা এবং অবশ্যই তারা এটা স্বীকার করে না যে ভ্রূণ হত্যার ফলে তারা পাপকর্ম বা সেরকম কিছু করছে যার ফলে তাদেরকে পরবর্তীতে শাস্তি পেতে হবে। আসলে তারা এক ধরনের খরগোশের দর্শনে বিশ্বাসী বলে মনে হয়। যখন কোনো খরগোশ দেখে যে তার পিছনেই নেকড়ে তাড়া করে আসছে, তখন শেষ মুহূর্তে সে চোখ বন্ধ করে ফেলে আর ভাবতে থাকে যে সে নিরাপদ। পৌপাদ তখন বলছে, অতএব এই ভ্রূণহত্যাবাদীরা এই খরগোশের দর্শনে বিশ্বাসী। দেখি আর একটা কি পড়ি। আচ্ছা, বাঘের চেতনায় অবস্থান করতে পারে না, খুব ইম্পর্টেন্ট। দেখি, অতিথি একজন এসছে, সে বলছে প্রভুপাতকে, যদি মানুষ পশুদের না খায় তাহলে পশুরা সম্ভবত অনাহারে বা এমন কিছুতে মারাই যাবে। প্রভুপাত বলছে, আপনি পশুদের অনাহারে মৃত্যু নিয়ে এত উদ্বিগ্ন কেন? আপনি আপনার যত্ন নিন। আপনি এমন হিতবাদী হবেন না। ওরা অনাহারে মরে যাবে, বরং আমি ওদের খেয়ে ফেলি, এ আবার কেমন হিতবাদ? কৃষ্ণ খাদ্য সরবরাহ করছেন, যদি কোনো প্রাণীর অনাহারে মৃত্যু হয় তার দায়িত্ব কৃষ্ণের। কেউ অনাহারে মরে যায় না, ওটা একটা ভ্রান্ত মতবাদ। আপনি কি কোনো প্রাণীকে অনাহারে মরতে দেখেছেন? ভগবানের রাজত্বে অনাহারে মরার কোনো প্রশ্নই নেই। আমরা এই সমস্ত মতবাদ তৈরি করছি আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আফ্রিকা ও ভারতবর্ষের বনে অসংখ্য হাতি রয়েছে, একেবারে তাদের 100 পাউন্ড খাদ্যের প্রয়োজন হয়। কে এই খাদ্য সরবরাহ করছে? সুতরাং ভগবানের রাজ্যে অনাহারের প্রশ্ন নেই। অনাহার রয়েছে কেবল তথাকথিত সভ্য মানুষদের জন্য। অতিথি বলছে তখন, মানুষের যদি মাংস খাওয়ার নিয়ম না থাকে তাহলে প্রকৃতিতে অন্যান্য পশুরা কেন হত্যা করে মাংস খায়? প্রবাদ বলছে, আপনি কি সেই অন্য একটি পশু? অতিথি বলছে, সত্যি বলতে কি আমরা সকলেই পশু। প্রবাদ বলছে, আপনি নিজেকে পশুর মধ্যে গণ্য করছেন? আপনি নিজেকে কি পশুদের শ্রেণীভুক্ত করছেন? অতিথি বলছে, হ্যাঁ, আমরা সবাই পশু। প্রবাদ বলছে, না, অত নয়, আপনি হতে পারেন কিন্তু আমরা নই। আপনি কি নিজেকে পশু শ্রেণীভুক্ত হতে পছন্দ করেন? প্রবাদ বলছে, আমি মনে করি না যে আমি পশুদের থেকে উন্নত। ভগবানের সৃষ্ট সমস্ত জীবদের আমি শ্রদ্ধা করি। প্রবাদ বলছেন, সমস্ত জীবদের প্রতি আপনার শ্রদ্ধা রয়েছে, অথচ আপনি পশুদের হত্যা করছেন। অতিথি বলছে, বেশ, তাহলে মানুষের যদি মাংস খাবার নিয়ম না থাকে, প্রকৃতিতে পশুরা একে অপরকে ভক্ষণ করে কেন? বহুবাদ বলছে, পশুরা যখন মাংস আহার করে সে সময় তারা প্রকৃতির আইন মেনে চলে, আর আপনি যখন মাংস আহার করেন আপনি প্রকৃতির আইন ভঙ্গ করেন। অতিথি বলছে, কীরকম? শিল প্রবাদ বলছে, একটি বাঘ কখনো শস্য দাবি করতে আসবে না, ওহো আপনি কত শস্য সংগ্রহ করেছেন, আমাকে কিছু দিন, না। এমনকি যদি শত শত শস্য থাকে, কোনো বাঘ সেসবের প্রতি ভ্রুক্ষেপই করবে না। সে কোনো একটা প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়বে, শিকার করবে, সেটাই হচ্ছে তার সহজাত প্রবৃত্তি। কিন্তু আপনি কেন শস্য, ফল, দুধ, মাংস যা কিছু পাবেন সবই খেতে যাবেন? এটা কেমন ব্যাপার? তাহলে আপনি মানুষও নন, পশুও নন, আপনি মানুষ সত্ত্বের অপব্যবহার করছেন। আপনার চিন্তা করা উচিত আমার পক্ষে আহারযোগ্য খাবার কোনগুলি। একটি বাঘ মাংস খেতে পারে, সে হচ্ছে একটি বাঘ, কিন্তু আমি বাঘ নই, আমি মানুষ। আমার যদি যথেষ্ট শস্য, ফল, শাকসবজি এবং অন্যান্য সব কিছু থাকে, ভগবান যা দান করেছেন, তাহলে কেন আমি কোনো একটা নিরীহ পশুকে হত্যা করতে যাব? এই হচ্ছে মনুষ্যত্ব। আপনি মানুষ প্লাস পশু। যদি আপনি আপনার মনুষ্যত্বের কথা বিস্মৃত হন তাহলে আপনি একটি জন্তু। সুতরাং আমরা কেবল পশু নই, আমরা মানুষ প্লাস পশু। যদি আমরা আমাদের মনুষ্যত্বের বৈশিষ্ট্যটি উন্নত করে তুলি তাহলে তখন আমাদের জীবন পূর্ণতা লাভ করে। কিন্তু যদি আমরা পাশবিক স্তরে থেকে যাই তাহলে আমাদের জীবন হয় অপূর্ণ। সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের মানসিক চেতনা বিকশিত করতে হবে। সেটাই হচ্ছে কৃষ্ণ চেতনা। আর যদি আপনি কৃষ্ণের দেওয়া কত সমস্ত অপূর্ব খাদ্য আহার করেন সুন্দরভাবে, সুস্বাস্থ্যে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবেন, তাহলে কেন আপনি একটি পশুকে হত্যা করতে যাবেন? তাছাড়া বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলেও দেখা যায় যে আপনার দাঁত কেবল শাকসবজি আহারের উপযোগী। বাঘের মাংস খাওয়ার দাঁত রয়েছে, তাই প্রকৃতি তাকে এরকম দাঁত দিয়েছে। অন্য প্রাণীদের হত্যা করতেই হবে, সেজন্য তার নখ আছে, দাঁত আছে, তার শক্তি আছে, কিন্তু আপনার এমন শক্তি নেই। আপনি বাঘের মতো লাফ দিয়ে একটা গরুকে শিকার করতে পারেন না। আপনাকে একটি কসাইখানা খুলতে হয়, তারপর বাড়িতে বসে থাকতে হয়। যদি কেউ একজন একটি গরুকে হত্যা করে, আপনি তখন সুন্দরভাবে তার মাংস খেতে পারেন। এটা কি? বাঘের মতো করুন, ঝাঁপিয়ে পড়ুন, শিকার করুন আর মাংস খান। আপনি তা করতে পারেন না। তখন অতিথি বলে,
তাহলে আপনি প্রকৃতির নিয়মে বিশ্বাস করেন না? আমি মনে করি প্রকৃতির নিয়ম প্রত্যেকের প্রতি সমভাবে প্রযোজ্য। প্রভুপাদ তখন বলছে, প্রকৃতির নিয়মে বাঘ ওইভাবে তৈরি হয়েছে যাতে সে ওইভাবে মাংস করে শিকার খেতে পারে। আপনি তা করতে পারেন না, আপনার প্রকৃতি আলাদা, আপনার গুণগত উৎকর্ষ রয়েছে, আপনার বিবেক রয়েছে। আপনি নিজেকে একজন সভ্য মানুষ হিসেবে দাবি করছেন, সুতরাং আপনার উচিত এর সদ্ব্যবহার করা। এই হচ্ছে কৃষ্ণ চেতনা, আদর্শ চেতনা। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে পূর্ণ আদর্শ চেতনা স্তরে উন্নীত করা। আর সেই আদর্শ চেতনাই হচ্ছে কৃষ্ণ চেতনা। আমরা বাক চেতনায় অবস্থান করতে পারি না, সেটা মনুষ্যত্ব নয়। তখন আরেকজন অতিথি বলে, আমরা কি উচ্চতর থেকে নিম্নতর অবস্থায় অধঃপতিত হয়েছি, নাকি আমরা উদ্ভিদ ও প্রাণী জীবনের পর এই মানব জীবনে এসে পৌঁছেছি? সুতরাং আপনি দেখতে পাচ্ছেন কীভাবে প্রভুপাদ প্রত্যেক অতিথির যুক্তিপূর্ণ উত্তর দিয়েছেন। আপনারা নিজেরাও দেখতে পারেন যে প্রভুপাদের সাথে কত অতিথি, কত সম্ভ্রান্ত অতিথি দেখা করতে আসছেন। এই সমস্ত হচ্ছে সেই সমস্ত ছবি সেই সময় তখন তোলা হয়েছিল। যাই হোক, বইটি আপনি অবশ্যই সংগ্রহ করুন এবং পাঠ করুন। তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যেগুলো প্রশ্ন আপনাদের মনে হয় সেগুলো প্রভুপাদ উত্তর দিয়েছে। আগামীকাল আবার আপনার সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।